এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলে, সালমান কত অর্থ লাগবে তুমি শুধু বলো, আমি তোমাকে অত অর্থ দিয়েই তার থেকে আমি তোমাকে মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। সালমান ফারসি যায় বলে, ইহুদি রে কত অর্থ চাও, তত অর্থই আমার নবী তোমাকে দিবে, তারপর আমাকে মুক্ত করে দাও। ইহুদি মনে মনে ভাবে, এই সালমানের মতো এত ভালো গোলাম আমি কোনোদিন পাবো, তার মতো আমানতদারি ভদ্র বিনয়ী গোলাম আমি কোনোদিন পাবো না। সব হলো চোর, সব হলো কি চোর। সালমানের মতো এত ভালো গোলাম পাবো না, ওরে ছাড়া যাবে না। ইহুদি আজকে বলে এত দেরহাম, 2 দিন পর কয় এত দেরহাম, 3 দিন পর কয় এত দেরহাম, মানে এটা একটা বাহানা, তাকে ছাড়বে। আল্লাহ নবী বলে, যত দেরহাম চাও ইহুদিকে বলো, আমি তত দেরহাম দিব, তারপরে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদি শুধু ধানাই পানাই কথা বলে, ছাড়ে না ছাড়ে না। বুঝতে বাকি নাই আর ইহুদি সালমানকে ছাড়বে না। এবার ইহুদি বলে, এ সালমান, তোমাকে মুক্ত করার একটা উপায় আছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফারসি আল্লাহ রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন, ওগো নবীজি, কোন দিনার দিরহামের মাধ্যমে আমাকে মুক্ত করবে না, আমাকে মুক্ত করবে খেজুর গাছের চারার মাধ্যমে। আপনি যদি 600 খেজুর গাছের চারা লাগায় দিতে পারেন, আর যদি সেই চারা থেকে খেজুর হয়, চারা থেকে গাছ হয়, তাহলে তারা আমাকে মুক্ত করবে। আল্লাহ রাসূল বললেন, যাও সালমান, চিন্তা করো না, ওই খেজুরের চারা বিচিগুলো